ইনি মশাই, এনাকে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। ইনি কিন্তু বড্ড ঝামেলার একটা জিনিস। ইনি দেখতে যেমন তেমন হলেও ইনি রান্না করতে কিন্তু বেশ খরচা এনাকে, ঠিক আছে। এনার স্বাদ হচ্ছে যেমন তেমন জিনিসের সাথে ম্যাচ খায় না। এনাকে হচ্ছে এই 1400 টাকা দামের কেজির পোস্ত দিয়ে রান্না করলে ইনি টেস্ট হয় না। এমনি রান্না করলে কেউ তার পাতে নেয় না তাকে। তার জন্য এনাকে রান্না করতে হবে খালি 1400 টাকা কেজির এই পোস্ত দিয়ে। তো যাই হোক, এই আজকে রান্না করব ঝিঙে পোস্ত। এখানে ঝিঙে মানে আলু দিয়ে কেটে নিয়েছি, আর তার সাথে এখানে আমি বাসমতি চালের ভাত বসিয়েছি, ঠিক আছে। আর এনাকে রান্না করার জন্য তেলের মধ্যে হচ্ছে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে দেবো কালো জিরে আর গোটা জিরে, সাজিরে। তারপরে এই যে গরম হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে মহারাজ আর তার সাথে আলু। নাড়াচাড়া করে নিই, তারপরে চাপা দিয়ে দেবো। চাপাতি প্রায় দিয়ে দিলাম, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো। আর এনাকে টেস্টি করার জন্য এখন পোস্ত বাটবো। আছে এনাকে যদি মিক্সিতে পেশা হয় তাহলে কিন্তু ইনি টেস্ট হয় না, এনাকে কিন্তু শিলেই বাটতে হবে, তারপরে কিন্তু উনি হচ্ছে বহুত টেস্ট দেবে খাবারে। যাই হোক, পোস্ত নিলাম, এবার চলো পোস্তটা ঝটাপট বেটে নিই। এই যে ফাইনালি পোস্ত বাটা কিন্তু আমার কমপ্লিট। পোস্ত বাটা দিয়ে দিলাম। ওদের মা অতটা যায় না কোথাও। আর আমাদের এখানে ঝিঙে পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে। আর আমরা ঝিঙে পোস্ততে কিন্তু একটু করে টমেটোও দিই, খেয়ে দেখবে খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, তাতে কিন্তু ঝাঁঝালো গন্ধটা বেশ ভালো লাগে। তো হয়ে গেল রেডি ঝিঙে পোস্ত। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।